নবম শ্রেণী ভূগোলে একদম প্রথম দিকের মানে প্রথম চ্যাপ্টার থেকে কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের শুধু শুনিয়ে দিচ্ছি, তোমরা শুনে শুনে মুখস্থ করে ফেলো। প্রথম প্রশ্ন, জ্যামিতিক পদ্ধতিতে পৃথিবীর পরিধি নির্ণয় করেন কে? অপশন হচ্ছে অ্যারিস্টটল, এরাটোস্থেনিস না পিথাগোরাস। উত্তর হবে এরাটোস্থেনিস, বিয়েরটা। 2 নম্বর প্রশ্ন, পৃথিবীর বিশেষ ধরনের আকৃতিকে বলা হয় অভিজ্ঞত, স্টোডিয়া না অভিজ্ঞত গোলক, কোনটা ঠিক? সি এর অ্যান্সারটা হবে। তার 3 নম্বরের প্রশ্ন, পৃথিবীর মেরু ব্যাস 12,727 কিমি, 12,715 কিমি, 12,757 কিমি, কোনটা ঠিক? উত্তর হচ্ছে সি এরটা, 12,757 কিমি। 4 নম্বর প্রশ্ন, পৃথিবীর নিরীক্ষীয় পরিধি কত? 40,075 কিমি, 40,024 কিমি না 40,000 কিমি? উত্তর হচ্ছে এ এরটা, 40,075 কিমি। আবার কোনো কোনো বইয়ে একটু এদিক ওদিক থাকতে পারে, কিন্তু আমি যে বই থেকে পড়াচ্ছি সেটা কিন্তু অ্যান্সারটা এটাই আছে। 5 নম্বর, পৃথিবীর অভিকর্ষজ টান যেখানে বেশি, কোথায়? উত্তর মেরুতে, দক্ষিণ মেরুতে না নিরক্ষীয় অঞ্চলে? উত্তর হচ্ছে নিরক্ষীয় অঞ্চল। তারপর দেখুন, জিওডের প্রথম ধারণা দিয়েছিলেন কে? নিউটন, এরাটোস্থেনিস, জোহান কার্ল ফ্রেডারিক গৌস, গৌস, জোহান কার্ল ফ্রেডারিক গৌস কে? অ্যান্সার হচ্ছে সি এরটাই। চলো, মানে জোহান কার্ল ফ্রেডারিক গৌস। তারপরে প্রশ্ন, এরাটোস্থেনিস যে দেশে জন্ম নেন, মিশর, গ্রিস না কলম্বিয়া? উত্তর হবে বি, গ্রিস। তারপরে এরাটোস্থেনিস পৃথিবী পরিধি মাপার সময় একক ব্যবহার করেছিলেন, কোন এককটা? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কিমি, আলোকবর্ষ না স্টোডিয়া? স্টোডিয়া অ্যান্সারটা আসবে। তারপরে প্রশ্ন, সৌরজগতে কুলিন গ্রহের সংখ্যা 9টি, 4টি না 8টি? উত্তর হচ্ছে 8টি। 10 নম্বর প্রশ্ন, সৌরজগতের বর্তমানে বামন গ্রহের সংখ্যা 8টি, 6টি না 5টি? উত্তর হচ্ছে 5টি। চলো তারপরে দেখি, বলছে কোনটি বামন গ্রহ নয়? এরিস, মৌনমুয়া না পৃথিবী? কোনটা অ্যান্সার আসবে? এরটা। ভুল বললাম, বামন গ্রহ, এরা নয়। তাহলে এরিস হচ্ছে বামন গ্রহ। 2 নম্বর, যে গ্রহটি নিজের কক্ষপথ থেকে বিচ্যুত হয় না, পৃথিবী, সূর্য, হাওমেয়া? পৃথিবী বিচ্যুত হয় না, কে হয় না? হাওমেয়া। সূর্য তো গ্রহ নয়, তাহলে অ্যান্সারটা আসবে আমাদের এ, পৃথিবী। মানে এরা হচ্ছে কুলিন গ্রহ, এরা কখনোই কক্ষপথ থেকে বিচ্যুতি হয় না। কোনটি সৌরজগতের বহির্ভাগের গ্রহ? বুধ, মঙ্গল, বৃহস্পতি? কোনটা ঠিক? বৃহস্পতি অ্যান্সারটা আসবে। বুধ হচ্ছে মঙ্গলের অন্তর্ভাগের গ্রহ। সৌরজগতে যে গ্রহটি পারস্পরিক দূরত্ব কম, সেটা যে বহির্জগতের গ্রহগুলো না, যে গ্রহগুলি উপগ্রহ নেই সেইগুলো না অন্তর্জগতের গ্রহগুলো? উত্তর হচ্ছে সি।
বৃহস্পতি উপগ্রহের সংখ্যা কটা? 57টি, 53টি না 67টি? শনি 53টা আছে আর বৃহস্পতি হবে 67টি। পৃথিবীর গড় উষ্ণতা কত? 15 ডিগ্রি সেন্টিগ্রেড, 35 ডিগ্রি সেন্টিগ্রেড না 12 ডিগ্রি সেন্টিগ্রেড? বলে ফেলো। 15 ডিগ্রি সেন্টিগ্রেড। পৃথিবীতে বায়ুমণ্ডলের সর্বোচ্চ বিস্তার 1000 কিমি পর্যন্ত পাবো, 12,000 কিমি পর্যন্ত পাবো না 10,000 কিমি পর্যন্ত পাবো? তো হচ্ছে 10,000 কিমি পর্যন্ত। পৃথিবীর শিলামণ্ডলে কত দূর জীবমণ্ডলের বিস্তার দেখা যায়? 10 কিমি, 1 কিমি না 10 মিটার? উত্তর হচ্ছে 10 মিটার। আয়তন অনুসারে সৌরজগতে পৃথিবীর স্থান কত নম্বরে? চতুর্থ, সপ্তম, পঞ্চম? কোনটা ঠিক? পঞ্চম। আয়তন অনুসারে। আর দূরত্ব অনুসারে আমাদের বুধ, শুক্র, পৃথিবী 3 নম্বরে আছে। কৃত্রিম লাস্ট প্রশ্ন, আমরা প্রশ্নটা দিয়ে কারণ আমরা দেখিনি। হ্যাঁ, আয়তন অনুসারে সৌরজগতে পৃথিবী কত স্থান যায়? চতুর্থ, সপ্তম প্রশ্ন। কৃত্রিম উপগ্রহগুলি পৃথিবীকে প্রদক্ষিণ করতে সময় নেয় 24 ঘন্টা, 12 ঘন্টা না 48 ঘন্টা? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আমাদের 12 ঘন্টা। চলো তারপরে কিছু প্রশ্ন আছে। জিপিএস এ কার্যকারী উপগ্রহের সংখ্যা কত? 12টি, 24টি না 10টি? উত্তর হবে 24টি। জিপিএস এ পৃথিবীর প্রতিটি প্রান্ত কয়টি উপগ্রহের সামনে থাকে? পৃথিবীর প্রতিটি প্রান্ত কয়টি উপগ্রহের সামনে থাকে? 4টি, 6টি না 24টি? উত্তর হচ্ছে এরটা, 4টি। মাউন্ট এভারেস্টের উচ্চতা কত? 8,848, 8,848 মিটার না 8,848 কিমি না 8,048 কিমি? কোনটা ঠিক? মিটার দিয়ে উচ্চতা হয়, যেটা এর অ্যান্সারটা আসবে মিটারে। তারপরে আমাদের মারিয়ানা খাত, আমরা জানি মারিয়ানা খাতের গভীরতা কত? 11,033 কিমি, 11,033 মিটার না 8,848 মিটার? কোনটা ঠিক? আমাদের অ্যান্সার আসবে বি এরটা, মিটার দিয়ে সবসময় হয়, এত মিটার। ইউরেনাসে গ্রহটা আবিষ্কার করেছিলেন কে? হ্যাসেল, কোপার্নিকাস না টমবাগ? উত্তর হচ্ছে হ্যাসেল। তারপরে প্রশ্ন, প্লুটো অস্তিত্বের প্রমাণ দেন কে? টমব্যাক, হ্যাসেল না কোপার্নিকাস? উত্তর হচ্ছে টমব্যাক। পৃথিবীর জলভাগের পরিমাণ 80%, 90% না 70%? উত্তর হচ্ছে 70%। পৃথিবীর গড় ব্যাস 12,800 কিমি, 12,800 মিটার না 12,757 কিমি? 12,800 মিটার গড় ব্যাস। আমাদের এর কিমি হবে, কিমি কিমি কিমি। তারপরে পৃথিবীর ক্ষেত্রফল গড়ে প্রায় কত? 51 কোটি বর্গ কিমি, 47 কোটি বর্গ কিমি না 62 কোটি বর্গ কিমি? এর হচ্ছে 51 কোটি বর্গ কিমি প্রায়। কথাটা। বুধ গ্রহের উপগ্রহ সংখ্যা কত? 1টি না নেই না 2টি? বুধের উপগ্রহ আমরা নেই, আমরা জানি, আর একটু আছে আমরা দেখিনি। ম্যাগেলেন যে দেশটি থেকে যাত্রা শুরু করেছিলেন সেটি কি? রাশিয়া ছিল, গ্রিস ছিল না স্পেন ছিল? উত্তর হচ্ছে স্পেন। 2, ম্যাগেলেন যে জাহাজে নিয়ে যাত্রা শুরু করেন তার নামটা কি ছিল? সাগর সম্রাট, ভিক্টোরিয়া না পেরিপ্লাস? ভিক্টোরিয়া। ম্যাগেলেন কত সালে জাহাজ নিয়ে যাত্রা শুরু করেছিলেন? 1500, 1619 না 1519? 1519। নাবিকেরা দিনের বেলা যে তারাটি দেখে উত্তর দিক ঠিক করত? ধ্রুবতারা, সন্ধ্যা তারা না? প্রশ্নটি ভুল। উত্তর হচ্ছে প্রশ্নটি ভুল, দিনের বেলায় হয় না, রাতের বেলায় হতো। 5 নম্বরের প্রশ্ন,
পিথাগোরাস কোন দেশের পণ্ডিত ছিলেন? স্পেন, পর্তুগাল না গ্রিক? উত্তর হচ্ছে গ্রিক। 6 নম্বরের প্রশ্ন, পদার্থবিদ্যার সূত্র ধরে যে বিজ্ঞানী পৃথিবীর গোল আকৃতি প্রমাণ দিয়েছিলেন? কে, অ্যারোথেনিস, বরাহমিহি না অ্যারিস্টটল? আমাদের উত্তর আসবে, এটা আমাদের 6 নম্বর প্রশ্ন, সি এরটা, অ্যারিস্টটল। 7 নম্বরটা আমাদের প্রশ্ন, উপকূল থেকে জাহাজে মাস্তুল দেখে পৃথিবীর গোল আকৃতি প্রমাণ দিয়েছিলেন কে? টলেমি, আর্যভট্ট না ট্যারো? 7 নম্বর প্রশ্ন, এর অ্যান্সার টলেমি। 8 নম্বর প্রশ্ন, ফাঁকা জায়গা দাঁড়ালে মনে হয় আকাশটা মাটিতে মিশেছে, এটা বলা হয় দিগন্ত রেখা, দিক্ত রেখা, দিগন্ত রেখা না দিকচক্রবাল রেখা? কোনটা? দিগন্ত রেখা। সূর্য অস্ত ও থেকে সূর্যোদয়ের মাঝের সময়কে, সূর্য অস্ত থেকে সূর্যোদয়ের মাঝের সময়কে দিন বলে, রাত বলে না গোধূলি বলে? সূর্য অস্ত থেকে সূর্যোদয়কে আমরা দিন, মানে সূর্য অস্ত থেকে সূর্যোদয় রাত বলি আমরা। জিওডে, তার মানে বিয়ের অ্যান্সারটা, জিওডে পৃষ্ঠদেশে অভিকর্ষজ আকর্ষণ মান সর্বত্র সমান, ঠিক না ভুল না কোনোটি নয়? এটা হচ্ছে ঠিক কথা, জিওডে পৃষ্ঠদেশে অভিকর্ষজ মান সর্বত্র সমান। এখানে অ্যান্সারগুলো দেওয়া আছে, আমাদের একটু মানে দেখে নিতে পারো। প্রথমটা সি, তারপর বি, সি সি সি, এবং অ্যান্সারগুলো আমাদের দেওয়া আছে, তারপরে